আমরা চাই আপনাদের এই যুদ্ধ বন্ধ করুন, যে বন্ধ করুন, জায়গায় পছন্দ না হয় পারলে ক্ষমতা থাকলে মেরে ফেলান অথবা নাগরিকত্ব বাতিল করে দেন। কিন্তু আপনার পক্ষে গেলে মুক্তিযোদ্ধা, আপনার বিপক্ষে গেলে রাজাকার, এইসব ইস্যু কার্ড আর খেলা যাবে। বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল নাই, বিরোধী মহল আছে, এটা নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান। একই সাথে ভারতের নির্বাচন থেকে আমরা কি শিখলাম সংক্ষেপে? আমি চাই ভারতে এখনো ভারতের স্বাধীনতায় যারা অবদান রেখেছে, দাদা তো বহুত যান দেখে আসে, যেন দিল্লির লাল কেল্লায় সাউন্ড অ্যান্ড ইয়ার ভয়েসে সবাই নাম উচ্চারণ করে স্মরণ করা হয়। বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না করলেই রাজাকার, এই জায়গার থেকে বেরোতে পারিনি, এই জন্য জাতি বিভক্ত। দ্বিতীয়ত আপনি মিলল না, বিষয়টা মিলল তো 100 বার মিলল। দেশ, আমাদের এই দেশটাকে কোনো অবস্থাতে কোনো জায়গায় রাজনৈতিক জায়গায় কোনো জায়গায় এক করার চেষ্টা করা হয়। আপনি মুক্তিযুদ্ধ করতে পারছেন ওই দলের সদস্য ছিলেন বলে। আরে ভাই, আমি তো চলে আইছি, আসলাম কেন? আসলাম কেন? লাভের লোভে না, লাভের কি লাভ পাইছি? কি লাভ পাইছি বলেন? সব তো চুরি করছে, আর কি লাভ? অর্থের লাভ। আমি কি লাভ চাইছি বলেন না, আমি কি আলোচনা করবো? একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দিতে পারেন? একদিন আলোচনা করব। 2, আপনার হয় নাই সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলা এবং ডি ক্লার্কের হোয়াইট এবং ব্ল্যাকের সারা জীবনের দ্বন্দ্ব ছিল। ওখানকার প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপট কি? আপনি কইবেন যুদ্ধপরাধী, আর একটা বলবেন অমক। আমার কথা হলো যে থাকবে না, প্রথমেই বিনাশ করবে না। আপনি যখন 93 সালে ভোট নেন তখন জামাত ভালো, হেফাজতকে ক্র্যাকডাউন করে আউট করেন, আবার কওমি জননী উপাধি নিবেন তখন ভালো। আবার বিএনপির সাথে একসাথে যদি কয় যে স্বৈরাচার বিরুদ্ধে পতনের জন্য রাস্তার পাশে কথা শোনা, আমারে খোঁজাইতেছে বারবার, আমি কথা বলিনি, আমি বলতে দেন। এখন যখন স্বৈরাচার উৎখাতের জন্য আমি ভারতে যেমন গণতন্ত্র চাই, বাংলাদেশও গণতন্ত্র চাই। এই গণতন্ত্রের অন্তরায় হচ্ছে এখন আওয়ামী লীগ সরকার। তার বিরুদ্ধে যে আন্দোলন করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামাতি, যা হোক, যে ঐক্যবদ্ধ হবে আমি তাকেই সমর্থন করি। আগে সরকারকে মূলঘাত করে গণতন্ত্র আনেন, বাস। আমার কথা হলো ভারত যে কাজটা করে সেই কাজটা করেন, ভারতেরটা করবেন না। আপনি মুক্তিযুদ্ধ করছে, জলিল রাজাকার, জিয়াউর রহমান রাজাকার, মুক্তিযোদ্ধা কে ছিল? সব আওয়ামী লীগের যে থাকে, হে রাজাকার গেলেও মুক্তিযোদ্ধা ছিল না। আমার কথা হলো জাতিকে এখন ভারত থেকে আমরা কি শিক্ষা নেব? শিক্ষা একটাই, যে ভারত যেটা হলো, যে ভারতে যে নির্বাচনটা হলো, মোদি সূক্ষ্মভাবে বহুত চেষ্টা করছে যে একটা ফেডারেল গভর্নমেন্ট, তার ভিতরেও সে চেষ্টা করছে, ওখানে কঠিন। হ্যাঁ, তারপরেও সে চেষ্টা করছে ইলেকশন ম্যানিপুলেট করা, ইলেকশন তার পক্ষে নেওয়া, কিন্তু ওখানে সচেতন একটা গোষ্ঠী আছে, তারা কিন্তু এটাতে তাদের সাড়া পায় নাই। দ্বিতীয়ত, বিরাট জনগোষ্ঠী, এখনও 40% লোক গরিব, এখনও 40% লোক গরিব, তারা কিন্তু ওই ধর্ম খাওয়ায় ভোট নেওয়া যায় নাই, তারা নিষ্পেষিত, এইটাই তার মাথায় আছে। হ্যাঁ, বাংলাদেশেও আমরা চাই যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, এবং রাজনীতি যারা করবে তাদের মধ্যে গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সেটা যদি না হয়, যদি কেউ পছন্দ না করে, আর এক গ্রুপে মেরে ফেলা দিক, নাগরিকত্ব বাতিল করে দিক। এই ঝামেলা 53 বছর পরে আমরা পছন্দ করি না। যারা চুরি করি না, যারা ধাড়ি করি না, যে দেশের নাগরিক, আমরা চাই আপনাদের এই যুদ্ধ বন্ধ করুন, যে বন্ধ করুন, জায়গায় পছন্দ না হয় পারলে ক্ষমতা থাকলে মেরে ফেলান অথবা নাগরিকত্ব বাতিল করে দেন। কিন্তু আপনার পক্ষে গেলে মুক্তিযোদ্ধা, আপনার বিপক্ষে গেলেই রাজাকার, এইসব ইস্যু কার্ড আর খেলা যাবে। আকাশ, আমি একটা একেবারে উপসংহারে একটা কথা বলি। দুঃখজনক ঘটনা হচ্ছে এই, বাংলাদেশের একটি মহল আছে, সে আজিজ মহল তা বলছি না আমি, মহল আছে যারা চায় বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হোক, কিন্তু তারাই আবার চায় ভারত যেন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়। মাথার মধ্যে শোনেন, এক টুকরা গরুর মাংস আছে, সন্দেহ করে মুসলমান মারি ফেলায়। আমাদের দেশের জামাত ইসলাম আসলে এই কাজটা করবে না। আপনি যতই সেন্টিমেন্ট, এত কমিউনাল মোদির মতো কমিউনাল জামাত ইসলামও না। দেখছেন
আমি গ্যারান্টি দিচ্ছি বুকের ভিতরে ধুক ধুক করে, ধুক ধুক করে না, বুকের ভিতরে ওই যে ধুক করে না, এই যে পাকিস্তানের এই যে ছিটমহল, আপনারা বাংলাদেশের পাকিস্তানের অর্ধেক লোককে পরবাসী বানায় সব সময় ধুক ধুক করে। এটা খুবই আশ্চর্যজনক। এই জন্য হুমায়ুন আজাদ বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার সারা জীবন না। মানে হুমায়ুন আজাদ নিজেও রাজাকার, এবং মুক্তিযুদ্ধ একজন ওই যে মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের থেকে যে বয়স থাকতে মুক্তিযুদ্ধে যায় নাই, হেও রাজাকার। এমন এমন মন্তব্য, সেটা চার দোকানের সরকারি চাকরি করছে এরা এসে এবং আজিজ ভাই সমস্ত মন্তব্য, এটা চার দোকানের শেষ করে সুভাষ সিংহ রায় অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, ডাক্তার জাহেদুর রহমান অনেক ধন্যবাদ, এম এ আজিজ আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।